আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশের নতুন ক্রিকেট টিম কালকে যে খেলাটা দিল ভাই, ওফ, মানে কি বলি, মানে বলার মতো কোনো ভাষা বা কোনো কোয়ালিটি আমাদের কাছে নাই। তবে আপনি আমাকে বকবেন একটা একটা কথা শুনলে, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত ব্যতীত কালকে যে টিমটা ছিল, কাল যে একাদশ ছিল, টিমটা টি-20-র জন্য পারফেক্ট টিম ছিল, ভালো টিম ছিল ভাই। শুধু শান্ত চলে না, শান্তকে বাদ দিলে কালকে টিমটা যদি আপনি বিচার করেন, কালকে যদি যে কোনো টি-20 ফরম্যাটের, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে গেল 3 বছরের মধ্যে যতগুলো ফরম্যাটে টি-20 স্কোয়াড দেওয়া হয়েছে, কালকে বোলিং সাইড বলেন, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, আপনি কাকে বাদ দেবেন? এর চেয়ে কি ভালো বলার বাংলাদেশে আছে নাকি এখন বর্তমানে? যে ফর্মের কোয়ালিটি বা ফর্মের যদি কথা ভাবেন, রিশাদ হোসেন লেগ স্পিনের একজনই ভালো ফর্মে আছে। আপনি যদি মনের কথা ভাবেন, কিছুদিন আগে কি পরিমাণ ভালো খেলাটা খেললো এই টিমের সাথে সাথে লিটন দাসের কথা তো বলাই যাবে না, ঠিক আছে। এখন মাথা যেটা কাজ করেন সেটা হচ্ছে যে শান্তর জায়গায় যদি যে কাউকে নেওয়া যায়, হয়তো বা কালকে বাংলাদেশ হারতে ঘুরে দাঁড়াবে পরে, কিন্তু এই যে জঘন্য আউটগুলো হয়েছে, এই যে জঘন্য, মানে কি বলি, মানে মেন্টালিটির মনে হয় খুবই সমস্যা, মাথার এত সমস্যা, শর্ট সিলেকশনের এত সমস্যা। লিটন দাসক যদি আপনি দেখেন, তার আপনি অফ স্ট্যাম্পের 1 হাত বাইরের বল, ওই বল এক কানাও হাতে হইতে পাগলের মতো মনে করেন 1 পা সামনে দিয়ে অফে খেলবে বা কাভার ড্রাইভ খেলবে, সেই বলও বোকাচোদা কি করে মনে করেন আপনি হচ্ছে লিগে ঘুরায়, আমার মাথা কাজ করে না। তহিদ হৃদয় প্র্যাকটিস ম্যাচে প্রতিদিন 12-15টা করে, 20টা করে, 100টা করে বল মনে করেন ও পাকার পার করে দিচ্ছে, মারে দিচ্ছে মনে করেন গ্যালারির মধ্যে। অথচ কালকে এত একটা মানে কত সুন্দর একটা শর্ট বল, যে বলটা পিছনের পায়ে ভর করে অনায়াসে 6 মারার ক্ষমতা রাখে, এর আগে মারেও সে বলটা ক্যাচ। তো এই যে খেলা, এই যে আপনার কমন সেন্স, তারপরে তাসকিনের রান আউটটা যদি না হতো 150, মানে সারা পৃথিবীর মানুষ টি-20-তে যখন ভাবছে যে 200 রান করবো কিভাবে, 200+ করবো কিভাবে, তখন বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভাবছে 150 রান কিভাবে করা যায়, 150 রান করতে হলে কি কি করতে হয়। কিন্তু ভাই বিশ্বাস করেন, কালকে টিমটা কিন্তু একবারে খারাপ ছিল না ভাই, টিমটা আমার কাছে ভালো লেগেছে। শুধুমাত্র শান্তকে জায়গায় যদি আপনি একজন অলরাউন্ডার খেলান, শান্ত জায়গায় যদি একটা পিওর বলার স্পিনার খেলান, শান্ত জায়গায় যদি আপনি একটা পিওর একজন মানে খেলার মানে ঘাটি মেরে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, তার ক্যাপ্টেন্সি বলেন আপনি, টি-20-তে ভাই চলে না, একবার অচল। তৃতীয় কথা যদি আপনি বলেন, দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপিরিয়েন্স বা বয়স হয়েছে, শটটা কিন্তু মাহমুদুল্লাহ ভালো খেলেছিল, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছিল, কোনো ক্রমে হয়নি। কিন্তু কালকে যে টিমটা ছিল, টিমটা 200 রানের টিম। যখন বাংলাদেশ ব্যাট করে তখন মনে করেন হয়ে যায় ঢাকার মিরপুর। ইন্ডিয়া যখন আপনি হচ্ছে যে নতুন একটা ছেলে আসে, যে পরিমাণ ফিট এসে গেল আইপিএলে হায়দ্রাবাদের হয়ে, আপনি কি বলি ভাই, মানে ওর খেলা দেখে আমার মানে মাথা নষ্ট হয়ে আছে। অভিষেক শর্মা এ পরিমাণে ফিরে ভাই, মানে ওর শরীরে যে কি আছে, কি স্ট্রোক, ইন্ডিয়া যে একটা কিরকম একটা রত্ন পাইছে ভাই, মানে বলে বোঝানো যাবে না। তো বাঙালি জীবনে কখনো কোনোদিন কোনো মুহূর্ত আগাতে পারবে না, ওরা 150 রানের পিছিয়ে পড়ে থাকবে। আর আমার বাঙালির একটাই সমস্যা, সেটা হচ্ছে একটা ম্যাচ যদি আমরা জিতি, তাহলে মানে ফুঙ্গায় আমাদের এমন তেলটা ধরে ভাই, তেল নিংড়েতে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফুং মারানির ভিতরে সলগে ধরেন আমি নিজেকেও নিলাম, এমন তেলটা মারবে ভাই। ধরেন নাজমুল হোসেন শান্ত টেস্টে 82 রান করছে, এই 82 রান দিয়ে 1 বছর চলবে, কোনো সমস্যা নেই, ওটা দিয়ে ওরা পায়তারা করে তেল মাইজে ঘষে বের করবে। মানে সব দেশের ব্যাটসম্যানেরা, সব দেশের যারা টিম আছে, যারা মনে করেন বোর্ড আছে, তারা ভাবে 200 রান কিভাবে হবে, আর আমার দেশের ছেলেরা ভাবে 150 রানটা কিভাবে করা সম্ভব। এটা আবার কি জিনিস, 150 কিভাবে হয়, 200 আবার হয় টি-20-তে, এরা কখনো এসব ভাবে না। তো কামব্যাক করে ইন্ডিয়ার সাথে পারবেন না। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন, কালকে কে জানি বলছিল, কালকে ইন্ডিয়ার সিটি মুন্ডাই চাইল যে 2600 টাকার বাটার যদি মুখে মারিয়ে, যে একটা অবস্থা ভাই কালকে যে টিমের, আপনি ইন্ডিয়ার যে কাল টিমটা দিছে, আপনি জাতীয় যে 1 নাম্বার টিম, অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলি যদি মাঝখানে ঢোকে, বুমরা যদি ঢোকে, তাদের কথা নিয়ে আপনি টিম বলছেন, তো তাদের যে টিমের চাইতে আমার কাছে কোয়ালিটিফুল মনে হয়েছে। এবং আইপিএলের যে ছেলেগুলোকে নেওয়া হয়েছে কালকে, মাইনেক ইয়াদব থেকে শুরু করে যতগুলো ছেলেপেলে নেওয়া হয়েছে কালকে টিমে, এই যে কোয়ালিটিফুল ব্যাটসম্যান, কোয়ালিটিফুল বলার,
বলেটে বরুণ চক্রবর্তী কলকাতাতে দীর্ঘদিন খেলেছে, কালকে কত সুন্দর একটা স্পেল একটা বল করলো, কিন্তু কালকে দেখার মতো ছিল। তো বাংলাদেশ কখনো শিখবে না, কখনো শেখার চেষ্টাও করবে না, এরা ওই 200 রান করার চিন্তাও কখনো মাথায় আনবে না। সো খেলা দেখলে এভাবেই দেখতে হবে, নাহলে টিভির সামনে থেকে উঠে যেতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।